ফিলিস্তিনদের ৬০০ ঘরবাড়ি গুড়িয়ে দিল ইসরায়েল। আমরা একত্রে না বসা পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনার অগ্রগতি অসম্ভব। গাজায় হত্যা জঙ্গের প্রতিবাদ, মার্কিন সিনেট থেকে গ্রেফতার বেন কুহেন। রুশ হামলা ঠেকাতে গিয়ে আরেকটি F-16 হারালো ইউক্রেন। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির জন্য ট্রাম্প পুতিনের বৈঠক প্রয়োজন জানিয়েছেন রুবিও। ভারত পাকিস্তান সংঘাতে কার কত লাভ ক্ষতি হলো। ফিলিস্তিনদের ৬০০ ঘরবাড়ি গুড়িয়ে দিল ইসরায়েল। ফিলিস্তিনদের অধিকৃত পশ্চিম তীরে জেনেন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান টানা ১১৪তম দিনেও অব্যাহত রয়েছে। চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত ৬০০টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার ফিলিস্তিনি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে জেনিনে ইসরায়েলি সামরিক তৎপরতা একটানা চলছে। স্থানীয় পৌরসভার হিসাব অনুযায়ী শরণার্থী শিবিরের ভিতরে এখন পর্যন্ত প্রায় ৬০০টি ঘরবাড়ি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। বাকি বাড়িগুলোর অনেকগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেনিন পৌরসভা আরও জানায় ইসরায়েলি বাহিনী লাগাতার গুলিবর্ষণ ও সশস্ত্র অভিযান এই শিবিরের বাসিন্দাদের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে। জেনিন শরণার্থী শিবিরে এই দীর্ঘমেয়াদী সামরিক অভিযানকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি পরিকল্পিত মানবিক সংকট ও গণদমন নীতি হিসেবে বর্ণনা করেছে। এদিকে কাতারের যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৪ জন নিহত হয়েছেন। উত্তর গাজা থেকে তাদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনাকে সহজতর করবে এই হামলা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বুধবার ভোর থেকে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবির সহ বেশ কিছু স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিস শহরে আরও ১০ জন নিহত হয়েছেন। আমরা একত্রে না বসা পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনার অগ্রগতি অসম্ভব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যতক্ষণ পর্যন্ত তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি দেখা না করবেন ততক্ষণ পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব। প্রেসিডেন্ট ট্রাম্পের বিমান এয়ারফোর্স ওয়ানে থাকা বিবিসির নর্থ আমেরিকান করেসপন্ডেন্ট নামে জিজ্ঞাসা করেন রাশিয়া তুরস্কে যে পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে তাতে তিনি হতাশ কিনা। তখন ট্রাম্প বলেন, দেখুন, পুতিন আর আমি একসাথে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না, ঠিক আছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এবং অবশ্যই তিনি পুতিন যাবেন না, তিনি যাবেন, কিন্তু তিনি ভেবেছিলেন যে আমি যাব। তিনি বলেন, আমি যদি সেখানে না থাকি তাহলে তিনি যাবেন না। আমি বিশ্বাস করি না যে কিছু ঘটবে যতক্ষণ পর্যন্ত তিনি ও আমি একসাথে হই। আপনি পছন্দ করুন বা না করুন, কিন্তু আমাদের এটা সমাধান করতে হবে, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে। এদিকে ইউক্রেন ও রাশিয়া উভয় বুধবার রাতে তাদের ভূখণ্ডে ড্রোন হামলার চেষ্টার খবর দিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী অভিযোগ করেছে রাশিয়া তাদের দিকে ১১০টি ড্রোন পাঠিয়েছে, যার মধ্যে ৬২টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। আর রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা ইউক্রেনের পাঠানো ২টি ড্রোন ধ্বংস করেছে। গাজায় হত্যা জঙ্গের প্রতিবাদ, মার্কিন সিনেট থেকে গ্রেফতার বেন কুহেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হত্যা জঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মার্কিন সিনেট থেকে গ্রেফতার করা হয়েছে আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেনিন সহ প্রতিষ্ঠাতা এবং প্রগতিশীল অ্যাক্টিভিস্ট বেন কুহেনকে। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়, তবে মার্কিন ক্যাপিটল পুলিশ জানিয়েছে কুহিনের বিরুদ্ধে একটি অপকর্মের অভিযোগ আনা হয়েছে। এছাড়া আরও ৬ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনা হয়েছে। জানা গেছে গত বুধবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে সিনেটের একটি বাজেট শুনানিতে ছিলেন ৭৪ বছর বয়সী কুহেন। সেখানে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র তার দফতরের বাজেট প্রস্তাবের পিছনে যুক্তি দিতে শুরু করলে প্রতিবাদ জানান কুহেন সহ উপস্থিত অনেকে। এই সময় তিনি স্লোগান দিতে থাকেন, কংগ্রেস গাজায় শিশু হত্যা করতে বোমা কিনে।
অথচ দেশের দরিদ্র মানুষের চিকিৎসা সুবিধা কমিয়ে দেয়। রুশ হামলা ঠেকাতে গিয়ে আরেকটি F-16 হারালো ইউক্রেন। রাশিয়ার হামলা প্রতিহত করার সময় আরেকটি মার্কিন নকশাকৃত F-16 যুদ্ধ বিমান হারিয়েছে ইউক্রেন। পশ্চিমা দেশগুলো থেকে কিয়েভের উন্নত যুদ্ধ বিমান গ্রহণ শুরুর পর থেকে এটি তৃতীয়বারের মতো এ ধরনের ঘটনা। ইউক্রেনের বিমান বাহিনীর মতে শুক্রবার 16 মে স্থানীয় সময় ভোর আনুমানিক 3:30 প্রতিরক্ষামূলক যুদ্ধ অভিযান পরিচালনা করার সময় জেটটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার অবস্থান সম্পর্কে কোনো তথ্য সরবরাহ করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিমানের পাইলট 3টি আকাশ লক্ষ্যবস্তু ধ্বংস করেছিলেন এবং বিমানের কামান ব্যবহার করে চতুর্থ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছেন। ঠিক তখনই বিমানের জরুরি অবস্থা দেখা দেয়। পাইলট জেটটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। পরে সন্ত্রাসজনক অবস্থায় উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে। ইউক্রেনের বিমান বাহিনী আরও জানিয়েছে ঘটনার পরিস্থিতি তদন্তের জন্য একটি কমিশন নিয়োগ করা হয়েছে, তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি। 2023 সালের আগস্টে ইউরোপীয় নেটো সদস্যদের কাছ থেকে ইউক্রেনে F-16 যুদ্ধ বিমান সরবরাহের অনুমোদন দেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু জেটগুলো 1 বছর পরে দেশে পৌঁছায়নি। কিয়েভকে মোট 80টিরও বেশি জেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, যার মধ্যে অনেকগুলো আগামী বছরগুলিতে সরবরাহ করা হবে। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির জন্য ট্রাম্প পুতিনের বৈঠক প্রয়োজন জানিয়েছেন রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তুরস্কের অনুষ্ঠেয় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে তার উচ্চাশা নেই। অগ্রগতি অর্জনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়া প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার তুরস্কে পশ্চিমা সামরিক জোট নেটোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর মার্কো রুবিও এসব কথা বলেন। আজ শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে স্থানীয় সময় সকাল 10টায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। 2022 সালের পর এই প্রথম রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল তুরস্কে বলেন, তিনি মনে করেন না যে ট্রাম্প পুতিনের সরাসরি আলোচনায় না বসা পর্যন্ত এ বিষয়ে রাশিয়া ইউক্রেন শান্তি উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় শান্তি আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই আলোচনার জন্য মস্কোর একটি নিম্ন পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন জেলেনস্কি। আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলটি নেতৃত্ব দিবেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। তিনি জোর দিয়ে বলেছেন, ক্রেমলিনের এই প্রতিনিধি দলের সব প্রয়োজনীয় দক্ষতা রয়েছে। ভারত পাকিস্তান সংঘাতে কার কত লাভ ক্ষতি হলো? 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। বিশ্লেষকদের বলেছেন, এই লড়াইয়ে কেউ পুরোপুরি জয়ী হয়েছে কিনা তা বলা কঠিন, তবে সংঘাতে দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করেছে।